আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে দেখাবো আপনি ইউটিউবে কিভাবে একটি চ্যানেল ক্রিয়েট করবেন। তো আমরা কিন্তু অনেকেই আছি যে ইউটিউবে কাজ করতে চাই, কিন্তু কিভাবে চ্যানেল ক্রিয়েট করে এটাই কিন্তু আসলে জানি না। তো আজকের ভিডিওতে আপনাদের এ টু জেড সম্পূর্ণ দেখাবো যে কিভাবে একটি চ্যানেল শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করবেন। ভিডিওটি একটু লং হতে পারে। ইউটিউবের যত প্রসেসগুলো আছে সম্পূর্ণ প্রসেস কিন্তু আজকের ভিডিওতে আপনাদের দেখাবো। তো শুধু ইউটিউব চ্যানেল খুললে কিন্তু কাজ হবে না। ইউটিউবের কিন্তু অনেক সেটিংস আছে যেগুলো কিন্তু আমাদের করে নিতে হবে। তো সেটিংসগুলো করে নিলে কি হবে, খুব অল্প সময়ে আপনার চ্যানেলটি কিন্তু গ্রো করার সম্ভাবনা থাকবে। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো আমাদের ইউটিউবের চ্যানেলটি ক্রিয়েট করার জন্য কি করতে হবে, প্রথমে চলে আসতে হবে আমাদের ইউটিউবের ভিতর। তো আপনি কিন্তু চাইলে ক্রোম ব্রাউজার থেকেও কিন্তু খুলতে পারবেন। তো আমরা কিন্তু ইউটিউব থেকে চ্যানেলটি ক্রিয়েট করে নেব। তো আপনিও কিন্তু চাইলে সেম ভাবে এখান থেকে চ্যানেলটি ক্রিয়েট করে নিতে পারবেন। তো ইউটিউবে আসার পর কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। তো নিচে দেখতে পাচ্ছেন একটি প্রোফাইল আইকন। তো আপনারা কি করবেন, এই প্রোফাইল আইকনে ক্লিক দিবেন। প্রোফাইল আইকনে ক্লিক দেওয়ার পর আপনার এখানে জিমেইল শো করবে। তো আমরা কিন্তু সবাই জানি ইউটিউবের জন্য কিন্তু একটি জিমেইল অ্যাকাউন্টের প্রয়োজন হয়। তো আমরা যেহেতু নতুন চ্যানেল খুলতে চাচ্ছি, যার জন্য কিন্তু আগে নতুন একটি জিমেইল ক্রিয়েট করে নিন। তারপরে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে আপনার ফোনের যত জিমেইল আছে সবগুলো কিন্তু এখানে দেখা যাবে। তো আমাদের নতুন জিমেইল ক্রিয়েট করার জন্য কি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক দিতে হবে। প্লাস আইকনে ক্লিক দেওয়ার পর আপনার ফোনের লকটি দিয়ে দেবে। তারপরে কিন্তু এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে যে দেখতে পাচ্ছেন লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট। তো আপনারা কি করবেন, এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দিবেন। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন আসছে। তো আপনারা কি করবেন, এই প্রথমটাই ক্লিক দিবেন। প্রথমটাই ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু নাম লিখতে হবে। তো এখানে কি করবেন, আপনার নামটি আপনি দিয়ে দিবেন। নামটি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে নিচে নেক্সট। তো আপনারা কি করবেন, এই নেক্সটে ক্লিক দিবেন। তো নেক্সটে ক্লিক দেওয়ার পর কিন্তু এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে কিন্তু প্রথমে আছে মাস, এটা কিন্তু এখানে দিয়ে দিবেন। তারপর কিন্তু এখানে আছে ডে। তো আপনারা কি করবেন, এখানে ডেটা দিয়ে দিবেন। তারপরে হচ্ছে কিন্তু এখানে ইয়ার অর্থাৎ সাল, আপনার কত সালে জন্ম সেইটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন নিচে এই যে আরেকটা অপশন আসছে। তো এখানে আপনারা কি করবেন, এইটাই ক্লিক দিবেন। এইটা ক্লিক দেওয়ার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন চারটা অপশন আসছে। তো এখানে যারা মেয়ে তাদের জন্য কিন্তু এইটা, আর যারা ছেলে তাদের জন্য কিন্তু এইটা। তো যেহেতু আমি ছেলে তার জন্য কি করব, এইটাই ক্লিক দেব। এটাই ক্লিক দেওয়ার পর কি করবেন, নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে নেক্সট। তো আপনারা এই নেক্সটে ক্লিক দিবেন। নেক্সটে ক্লিক দেওয়ার পর কিন্তু এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে কিন্তু আমাদের জিমেইল অ্যাড্রেসটা দিতে হবে। তো অবশ্যই কিন্তু এমন একটি অ্যাড্রেস দিবেন যাতে আপনার অ্যাড্রেসটি পরবর্তীতে লগ ইন করার সময় মনে থাকে। তো অ্যাড্রেসটি দেওয়ার পর কি করবেন, নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে নেক্সট, এই নেক্সটে ক্লিক দিবেন। নেক্সটে ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু আপনার জিমেইলের পাসওয়ার্ডটা দিতে হবে। তো অবশ্যই কিন্তু পাসওয়ার্ডটা মনে রাখতে হবে, পরবর্তীতে কিন্তু যখন আপনি লগ ইন করবেন তখন কিন্তু প্রয়োজন হবে। তো পাসওয়ার্ডটি আপনি চাইলে কিন্তু লিখে রাখতে পারেন বা ফোনে সেভ করে রাখতে পারেন। তো এখানে আপনি পাসওয়ার্ডটি দেওয়ার পর কি করবেন, নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে নেক্সট, আবারও এই নেক্সটে ক্লিক দিবেন। তো তারপরে কি করবেন, নিচে দেখতে পাচ্ছেন আবারও কিন্তু লেখা আছে নেক্সট। তো আপনারা আবারও এই নেক্সটে ক্লিক দিবেন। নেক্সটে ক্লিক দেওয়ার পর কিন্তু এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আপনারা কি করবেন, এখানে একটু নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পর আপনারা কি করবেন, এইটাই ক্লিক দিবেন। তো আমাদের কিন্তু জিমেইলটা ক্রিয়েট করা সম্পূর্ণ হয়ে গেছে। তো এখন আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করার পালা। তো আমাদের কিন্তু এখন ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করতে হবে। তো কিভাবে ক্রিয়েট করতে হবে সম্পূর্ণ প্রসেসগুলো কিন্তু আপনাদের আজকের ভিডিওতে দেখাবো। তো এখন কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে। তো ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করার জন্য কি করবেন, এখানে এই যে এই প্রোফাইল আইকনে আবারও ক্লিক দিবেন। তো প্রোফাইল আইকনে ক্লিক দেওয়ার পর কি করবেন, আপনারা এইটাই ক্লিক দিবেন। তারপরে কিন্তু এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে কিন্তু আমাদের চ্যানেলের নামটি দিতে হবে। তো আপনি যেই নামে চ্যানেলটি খুলতে চাচ্ছেন এখানে সেই নামটি দিয়ে দিবেন।
তো নামটি দেওয়ার পর কি করবেন, উপরে দেখতে পাচ্ছেন লেখা আছে সেভ, এই সেভ অপশনে ক্লিক দিবেন। সেভ অপশনে ক্লিক দেওয়ার পর আপনারা কি করবেন, এই দেখতে পাচ্ছেন লেখা আছে হ্যান্ডেল, এইটাই ক্লিক দিবেন। এইটা ক্লিক দিয়ে আপনি যেই নামটি দিয়েছিলেন ওই নামটি এখানেও কিন্তু দিয়ে দিবেন। তো শুধু নামটি দিলে কিন্তু এখানে এই টিক মার্কটি নাও আসতে পারে। তো শুধু নাম দিলে যদি না হয় তাহলে কি করবেন, দু একটি কিন্তু নামের পাশে সংখ্যা দিয়ে দিবেন। দেওয়ার পর কি করবেন, উপরে দেখতে পাচ্ছেন লেখা আছে সেভ, এই সেভ অপশনে ক্লিক দিবেন। তো এখানে কিন্তু আমাদের চ্যানেলের নামটি দিলাম এবং চ্যানেলের হ্যান্ডেলটি কিন্তু দিয়ে দিলাম। তারপরে কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন, তো আপনারা এই প্রোফাইল আইকনে ক্লিক দিবেন। প্রোফাইল আইকনে ক্লিক দেওয়ার পর গ্যালারি থেকে আপনি যে কোনো একটি ফটো কিন্তু এখানে প্রোফাইল ফটো হিসেবে দিয়ে দিবেন। প্রোফাইল পিকটি দেওয়ার পর কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে সেভ, এই সেভ অপশনে ক্লিক দিবেন। সেভ অপশনে ক্লিক দিলে কিন্তু আমাদের প্রোফাইলটা দেখতে পাচ্ছেন চ্যানেলে কিন্তু সেভ হয়ে গেছে। তো এখন আমাদের কি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে ক্রিয়েট চ্যানেল, তো আপনারা এইটাই ক্লিক দিবেন। তো অলরেডি কিন্তু আমাদের চ্যানেল খোলার কাজটিও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমরা যদি এই প্রোফাইল আইকনে ক্লিক দিই তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলটা কিন্তু সম্পূর্ণ ক্রিয়েট করা হয়ে গেছে। এখন কিন্তু আমাদের এই চ্যানেলের কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা কিন্তু আমাদের ক্রোম ব্রাউজার থেকে করে নিতে হবে। এখানে আরও একটি কাজ কিন্তু আছে, চাইলে কিন্তু আপনারা এটাও করে নিতে পারবেন। পেন্সিল আইকন এইটাই ক্লিক দিবেন। তারপর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি ব্যানার কিন্তু সেট করতে বলতেছে। তো আপনার যদি ব্যানার আগে থেকে এডিট করা থাকে তাহলে কি করবেন, এইখানে ক্লিক দিয়ে ব্যানারটি দিয়ে দেবেন। তো আমার যেহেতু একটি ব্যানার আমি আগে থেকে করে রাখছিলাম, আমি ওই ব্যানারটি এখানে সেভ করে দেব। তো আপনারা কিন্তু চাইলে এই ব্যানারগুলো কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তো আপনারা যদি ইউটিউবে সার্চ করেন যে ইউটিউব চ্যানেলের ব্যানার কীভাবে বানাতে হয়, তাহলে কিন্তু অগণিত ভিডিও পেয়ে যাবেন। ওই ভিডিওগুলো দেখে কিন্তু এরকম সুন্দর ব্যানার কিন্তু তৈরি করতে পারবেন। তো ব্যানারটি দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন লেখা আছে সেভ, এই সেভ অপশনে ক্লিক দিবেন। সেভ অপশনে ক্লিক দিলে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ব্যানারটাও কিন্তু চ্যানেলের সাথে অ্যাড হয়ে গেছে। তো আপাতত আমাদের এখানে আর কোনো কাজ নেই, এখানে কাজগুলো কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। তো এখন আমাদের কাজটি হচ্ছে ক্রোম ব্রাউজারে কিছু কাজ আছে যেখানে আমাদের ট্যাগ এবং কিওয়ার্ড আরও কিছু সেটিংস কিন্তু করে নিতে হবে। তার জন্য কি করবেন, চলে আসবেন আপনার গুগল ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পর এটি দেখতে পাচ্ছেন সার্চ বার, এই সার্চ বারে লিখবেন youtube.com। youtube.com লিখে সার্চ করার পর কিন্তু এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। আমাদের কিন্তু আগে এখানে ডেস্কটপ মোড অন করে নিতে হবে। তার জন্য কি করবেন, এই থ্রি লাইনে ক্লিক দিবেন। থ্রি লাইনে ক্লিক দেওয়ার পর একটু নিচে স্ক্রল করলে দেখতে পাচ্ছেন এই যে লেখা আছে ডেস্কটপ সাইট, তো আপনারা এই টিক মার্কটি দিয়ে দেবেন। তো এখানে যদি আপনার পুরনো জিমেইল থেকে থাকে তাহলে কি করবেন, এখান থেকে আপনি নতুন যে চ্যানেলটি ক্রিয়েট করছেন ওই জিমেইলটি এখানে লগ ইন করে নেবেন। তার জন্য কি করবেন, এই প্রোফাইল আইকনে ক্লিক দিবেন। প্রোফাইল আইকনে ক্লিক দেওয়ার পর এইটাই ক্লিক দিবেন। এইটাই ক্লিক দিলে কিন্তু দেখতে পাচ্ছেন আমার ফোনের সকল জিমেইলগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো আপনারও ফোনের সব জিমেইলগুলো এখানে দেখা যাবে। আপনার যেই চ্যানেলটি নতুন ক্রিয়েট করছেন এখান থেকে সেই জিমেইলটি লগ ইন করে নেবেন। তো আমাদের এই সেটিংসগুলো করার জন্য কি করতে হবে, এই প্রোফাইল আইকনে কিন্তু আবারও ক্লিক দিতে হবে। প্রোফাইল আইকনে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ইউটিউব স্টুডিও। তো আপনারা কি করবেন, এই ইউটিউব স্টুডিওতে ক্লিক দিবেন। তো ইউটিউব স্টুডিওতে ক্লিক দেওয়ার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলের ড্যাশবোর্ডে কিন্তু নিয়ে আসছে। তো আমাদের এই সেটিংসগুলো করার জন্য কি করতে হবে, একটু নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন একটা সেটিংস আইকন আছে। আপনারা কি করবেন, এই সেটিংস আইকনে ক্লিক দিবেন। সেটিংসে ক্লিক দেওয়ার পর কিন্তু এইরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো প্রথমে যে দেখতে পাচ্ছেন লেখা আছে ইউএসডিটি, তো এটা যেমন আছে এমনই থাকবে। তো তারপরে কি করবেন, এই যে নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে চ্যানেল, আপনারা এই চ্যানেলে ক্লিক দিবেন। চ্যানেলে ক্লিক দেওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন প্রথমে দেওয়া আছে কান্ট্রি। তো আপনি কোন কান্ট্রি থেকে চ্যানেলটি ক্রিয়েট করছেন বা আপনি কোন কান্ট্রিতে আছেন এখানে কিন্তু ক্লিক করে সেই কান্ট্রিটি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে কিওয়ার্ড। আপনি কোন ভিডিও আপলোড করতে চাচ্ছেন কিছুর উপর ডিপেন্ড করছে আপনার চ্যানেলটি, সেই সম্পর্কে কিন্তু এখানে কিছু কিওয়ার্ড কিন্তু দিয়ে দেবেন।
তো আমি যদি এখানে কিওয়ার্ডগুলো দিতে যাই তাহলে কিন্তু ভিডিওটি আরো বড় হবে, যার জন্য কিন্তু আমি শুধু আপনাদের দেখাই দিচ্ছি, পরবর্তীতে কিন্তু কিওয়ার্ডগুলো আমি দিয়ে দেবো। তো আমি যেভাবে দেখাই দিচ্ছি আপনারা কিন্তু সেম ভাবে সেটিংসগুলো করে নেবেন। তো তারপরে কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাডভান্স সেটিং, তো আপনারা কি করবেন এই অ্যাডভান্স সেটিংসে কিন্তু ক্লিক দেবেন। অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু 3টা অপশন আসছে। তো আসলে আপনার চ্যানেলে কোন ধরনের ভিডিও ছাড়তে চাচ্ছেন, ভিডিওগুলো কি বড়দের জন্য নাকি ছোটদের জন্য? তো আপনার ভিডিও যদি ছোটদের জন্য হয় তাহলে কি করবেন, এইটাই ক্লিক দেবেন, প্রথমটাই ক্লিক দেবেন। আর যদি আপনার চ্যানেলের ভিডিও বড়দের জন্য হয় তাহলে কি করবেন, এই যে মাঝে দেখতে পাচ্ছেন এইটাই ক্লিক দেবেন। তো আমি যে এটা দিছি যদি বড়দের জন্য হয় তাহলে এইটাই ক্লিক দেবেন। তো যেহেতু আমি যে ভিডিওগুলো আপলোড করবো এটা বড়দের জন্য, তার জন্য কি করলাম, এইটাই ক্লিক দিলাম। তারপরে যদি একটু নিচের দিকে স্ক্রল করি, এখানে যেটা যেমন আছে এটা কিন্তু এমনই থাকবে। তো তারপরে কি করবেন, এই যে তারপরে যে একটি অপশন দেখতে পাচ্ছেন ফিচার এলিজিবিলিটি, তো আপনারা কি করবেন, এইটাই ক্লিক দিবেন। এইটাই ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন 3টা অপশন আসছে। আপনারা কি করবেন, আমাদের চ্যানেলটা কিন্তু ভেরিফাই করার প্রয়োজন আছে, তার জন্য কি করবেন, আপনারা এইটাই ক্লিক দিবেন, মাঝেরটাই ক্লিক দিবেন। মাঝেরটাই ক্লিক দিয়ে কিন্তু এখান থেকে আপনার একটি ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নেবেন। তো আমি যদি ভেরিফাই করতে যাই তাহলে কিন্তু ভিডিওটি আরো বড় হবে, যার জন্য কিন্তু আমি ভেরিফাই করতেছি না। তো এখানের কাজ আমাদের আপাতত শেষ। তো তারপরে কি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে আপলোড, এই আপলোডে ক্লিক দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু আছে টাইটেল। তো আপনি যদি এখানে কোনো টাইটেল লিখে দেন প্রতিটা ভিডিওতে কিন্তু এই একই টাইটেল কিন্তু দেখা যাবে। তো এখানে আমি কোনো টাইটেল দিতে চাচ্ছি না, আপনাদেরও এখানে কোনো প্রকারের টাইটেল দেওয়ার প্রয়োজন নেই। তো আপনি কিন্তু চাইলে এখানে ডিসক্রিপশন দিতে পারেন, যে ডিসক্রিপশন এখানে দিবেন আপনার ভিডিওর প্রতিটা ডিসক্রিপশনে কিন্তু এই লেখাগুলো শো করবে। তো এটাও দেওয়ার কোনো প্রয়োজন নেই, তার কারণ কি আমরা যখন ভিডিও আপলোড করব বিভিন্ন রকমের ভিডিও হতে পারে, যার জন্য কিন্তু আমাদের বিভিন্ন রকমের টাইটেল এবং ডিসক্রিপশন দেওয়ার প্রয়োজন হতে পারে, তার জন্য কিন্তু এখানে টাইটেল এবং ডিসক্রিপশন দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আপনারা এইটাই ক্লিক দিবেন। এটাই ক্লিক দিলে কিন্তু দেখতে পাচ্ছেন 3টা অপশন আসছে, একটা আছে পাবলিক, আর একটা আছে প্রাইভেট, আর একটা আছে কিন্তু আনলিস্ট। তো আপনারা এখানে কি করবেন, আনলিস্ট দিয়ে রাখবেন। তো আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন কিন্তু আপনার ভিডিওটি আপলোড হওয়ার পর ওইটা আনলিস্ট থাকবে। তো ভালো করে ভিডিওটা দেখবেন, যদি কোনো প্রকারের সমস্যা হয় এই সমস্যাগুলো কিন্তু সলভ করার পর এখান থেকে আপনি এটা কিভাবে দিবেন, কোথা থেকে দিবেন এটাও পরবর্তীতে আমি দেখাচ্ছি, একটু ওয়েট করেন। তো এখানে সেটিংসগুলো আগে আমরা কমপ্লিট করে নেব। তো এখান থেকে কি করবেন, আনলিস্টে দিয়ে দেবেন। আনলিস্টে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে ট্যাগ, আপনার ভিডিও অনুযায়ী এখানে ট্যাগ দিয়ে দেবেন। আপনি যেই রিলেটেড ভিডিও আপলোড করতে চাচ্ছেন সেই রিলেটেড এখানে কিন্তু ট্যাগ দিতে হবে। ট্যাগ দেওয়ার পর কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাডভান্স সেটিং, তো আপনারা এই অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক দেবেন। অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। প্রথমে এই যে দেখতে পাচ্ছেন এইটা যেমন আছে এমনই থাকবে। তারপরে কিন্তু এই যে আছে ক্যাটাগরি, তো এখানে আমাদের কি করতে হবে, ক্যাটাগরিতে ক্লিক দিতে হবে। ক্যাটাগরিতে ক্লিক দেওয়ার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্যাটাগরি কিন্তু চলে আসছে। তো এখানে আপনার ভিডিও কোন ক্যাটাগরি এখান থেকে কিন্তু সেই ক্যাটাগরি দিয়ে দিবেন। আসলে আপনি কোন টপিকের উপর ভিডিও আপলোড করতে চাচ্ছেন এখান থেকে সেই ক্যাটাগরি কিন্তু সিলেক্ট করে দেবেন। তো ক্যাটাগরি দেওয়ার পরে যে তারপরে যে অপশনটি আছে এটা যেমন আছে এমনই থাকবে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে ভিডিও ল্যাঙ্গুয়েজ, তো আপনারা কি করবেন, এইটাই ক্লিক দিবেন। যেহেতু আমার ভিডিওর ভাষা বাংলা, যার জন্য কিন্তু আমি এখানে বাংলা সিলেক্ট করলাম। তারপর কিন্তু এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, তো আপনারা কি করবেন, এইটাই ক্লিক দিবেন। এইটা ক্লিক দিলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু ল্যাঙ্গুয়েজ চলে আসছে। তো আমরা কিন্তু প্রায় ভিডিওতে এবং ডিসক্রিপশনে কিন্তু ইংলিশ টাইটেল এবং ডিসক্রিপশন কিন্তু ইউজ করে থাকি, যার জন্য কি করবেন, এখান থেকে ইংলিশ সিলেক্ট করবেন। ইংলিশ সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে কমেন্ট, কমেন্ট অন আছে, অনই থাকবে। তারপরে এই পাশে একটু অপশন দেখতে পাচ্ছেন, এটাও যেমন আছে এমন থাকবে। তো আমাদের সেটিংসের কাজগুলো কিন্তু শেষ, এখন আমাদের কিন্তু এটা সেভ করতে হবে। তার জন্য কি করবেন, একটু বামে স্ক্রল করলে এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে সেভ, এই সেভে ক্লিক দিবেন। সেভে ক্লিক দিলে কিন্তু আমাদের যে সেটিংসগুলো করছি এই সেটিংসগুলো কিন্তু সেভ হয়ে গেছে। তো আমাদের জিমেইল ক্রিয়েট করা এবং চ্যানেল ক্রিয়েট করা, তারপরে যে চ্যানেলের সেটিংসগুলো আছে সবগুলো কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে। তো এখন আমাদের চ্যানেলের ডিটেলসগুলো দেখার জন্য কিন্তু ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটা আপনি প্লে স্টোরে গেলে কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো এখানে লিখবেন ওয়াইটি স্টুডিও। ওয়াইটি স্টুডিও লিখলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একটি অ্যাপ্লিকেশন চলে আসছে, এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন। তো ওপেন দেওয়ার পর কিন্তু এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে আপনার ফোনের যে জিমেলগুলো বা চ্যানেলগুলো খোলা আছে সবগুলো কিন্তু এখানে দেখা যাবে।
তো আমরা যে চ্যানেলটি খুলছি নিচে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন আমরা এই চ্যানেলটি নতুন ক্রিয়েট করছি। তো আপনারা যেই চ্যানেলটি ক্রিয়েট করছেন ওখান থেকে সেই চ্যানেলে ক্লিক দিবেন। আমরা যদি এখানে এইটাই ক্লিক দিই তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে আমাদের চ্যানেলে মনিটাইজেশন পাওয়ার জন্য কি কি কমপ্লিট করতে হবে। 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে, তারপরে আমাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। তো আমাদের লং মনিটাইজেশন পাওয়ার জন্য কিন্তু এই দুইটা শর্ত পূরণ করতে হবে। তারপরে একটি অপশন দেখতে পাচ্ছেন, এটা হলো শর্টসের জন্য। আপনারা যদি শর্ট ভিডিও ছেড়ে থাকেন তাহলে কিন্তু এই শর্তটা পূরণ করতে হবে। তো 1000 সাবস্ক্রাইবার পূরণ করার পর আপনাদের কিন্তু এটা পূরণ করতে হবে। 90 দিনে 10 মিলিয়ন ভিউ হলে কিন্তু আপনি শর্টস যে মনিটাইজেশনটা আছে আপনি কিন্তু সেইটা পাবেন। ওকে, তো আমরা যদি একটু নিচের দিকে স্ক্রল করি তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 2 স্টেপ ভেরিফিকেশন নামের কিন্তু একটি অপশন দেখা যাচ্ছে। তো আপনারা কি করবেন, এইটাই ক্লিক দিয়ে আপনার চ্যানেলটি 2 স্টেপ ভেরিফিকেশন অন করে নেবেন। আমি যদি এটা অন করতে যাই তাহলে ভিডিও কিন্তু আরো বড় হয়ে যাবে, যার জন্য কিন্তু এটা অন করতেছি না। তো আপনারা যদি অন করতে না পারেন ইউটিউবে সার্চ করবেন, অগণিত ভিডিও কিন্তু পেয়ে যাবেন যে ইউটিউব চ্যানেল কিভাবে 2 স্টেপ ভেরিফাই করতে হয়। নতুন চ্যানেল ক্রিয়েট করার জন্য যে প্রসেসগুলো প্রয়োজন হয়, যে সেটিংসগুলো করতে হয়, সবগুলো কিন্তু আজকের ভিডিওতে দেখালাম। তো আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, আর যদি চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।